শেখ হাসিনার আমলে বন্ধ হয়ে যাওয়া এশিয়ার বৃহত্তম চিনিকল আবারও চালু হলো। কর্মব্যস্ততা এখন চোখে পড়ছে, প্রত্যাশা লোকসান কাটিয়ে লাভের মুখ দেখার। মেশিন থেকে পড়ছে সাদা ঝরঝরে গরম চিনি। সেন্ট্রিফিউগাল মেশিনে ডেস্কিটকে সেন্ট্রিফিউজ করার পরে অর্থাৎ মোলাসেস আলাদা করা হয়, আলাদা করার পর চিনিটা আলাদা করা হয়। এই চিনিটাকে হপারে নিচে নামানো হয়, হপারের উপরে ফেলানো হয়, হপারের সাহায্যে এলিভেটর দিয়ে এটাকে কুলারে উঠানো হয়। কুলারের সাহায্যে ঠান্ডা করে, যেহেতু চিনির টেম্পারেচার বেশি থাকে তাই কুলারে ঠান্ডা করে তারপরে সুগার গ্রেডারে নেওয়া হয়। সুগার গ্রেডারে সুগারকে গ্রেডিং করে অর্থাৎ ভালো চিনিটা আলাদা এবং দলা চিনিকে আলাদা করে ভালো চিনিটাকে বস্তায় ভর্তি করা হয়। মোলাসেস আলাদা হওয়ার পরে সুগারটাকে হপারে ফেলা হয়, হপার থেকে এলিভেটরের উপরে উঠিয়ে দিয়ে কুলারে নেওয়া হয় চিনিটাকে ঠান্ডা করার জন্য। যেহেতু চিনির টেম্পারেচার ওই সময় বেশি থাকে, টেম্পারেচার কমানোর জন্য কুলারে নেওয়া হয়। কুলারের পরে এটা আবার সুগার গ্রেডারে নেওয়া হয়। সুগার গ্রেডারে নিলে ভালো চিনিটা আমরা বস্তায় সুগার শুটে জমা হয় এবং ওইটা আমরা বস্তাজাত করে ওজন করে সুগার গুডাউনে জমা করি। ঝকঝকে এই সাদা চিনি তৈরি হয় এমন কালচে আখের রস থেকে। এ রস আবার আখ থেকে নিংড়ে বের করা হচ্ছে বিশাল বিশাল ক্রাশার মেশিনের সাহায্যে। এগুলো সহ আরো বহু জটিল প্রক্রিয়ার মাধ্যমে শক্ত আখ থেকে ঝকঝকে সাদা চিনি উৎপাদন করে তা পৌঁছে দেওয়া হয় ক্রেতাদের মাঝে। মিলের সংশ্লিষ্টরা বলছেন চিনি তৈরির নানান প্রক্রিয়ার কথা। আখ থেকে রস বের করার পর আমরা যেটাকে বলি ভেগাস, এই ভেগাস ক্রিয়ার পরে ভেগাস ক্রিয়ার থেকে আপনার যেটুক বয়লারের পরিজন আর যেটুক বেশি হয় বয়লারের বাইরে ফেলানো হয়। এটা বয়লার, এটা যে স্টিম তৈরি হয়, এই স্টিমে চিনি ডাল হয়। 1958 সাল থেকে চলছে জামালপুরের ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান জিল বাংলা সুগার মিলস লিমিটেড। চিনি তৈরির এসব নানান প্রক্রিয়া দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে ভিড় জমান অসংখ্য দর্শনার্থী। চিনি কলটি পরিদর্শন করে তাদের উচ্ছ্বাস দেখা যায় চোখে পড়ার মতো। আমরা আসছি ময়মনসিং থেকে, আইসা আমরা দেখলাম সুগার মিলে চিনি কেমনে উৎপাদন হয়। প্রথমবার আমি আসলাম, ফার্স্ট টাইম এই অভিজ্ঞতা, খুবই ভালো লাগছে। আসলে আমি আসছি আপনার চট্টগ্রাম সীতাকুণ্ড আমার বাড়ি, ওখান থেকে আসলে এটা দেখতে আসা। অনেকদিন যাবত আমি শুনতেছি ফ্যাক্টরিটার কথা, কিন্তু আসা হয় নাই। আসলে আজকে বাগিনাদেরকে নিয়ে দেখতে আসলাম। এর আগে জমি থেকে সংগৃহীত আখ পাওয়ার টিলার, মহিষের গাড়ি ও ট্রলির মাধ্যমে নিয়ে আসা হয় জামালপুরের দেওয়ানগঞ্জে অবস্থিত জিল বাংলা চিনি কলে। চিনি তৈরির কারখানায় সারি সারি আখ বোঝাই গাড়ির মিছিল যেন এক এলাহি কাণ্ড। অন্য বছরের চেয়ে এবার আখের দাম বেশি বলছেন মিলে আখ বিক্রি করতে আসা বিক্রেতারা। আমি একজন আখ চাষি, আখের আবাদ করি। জিল বাংলা প্রতি বছরে আখ দেই। অন্য বছরের চেয়ে এবার আখের দাম বেশি এবং আখ মানুষ এবার বেশি লাগাইছে। আখগুলো ওজন দেওয়া হয় এবং গাড়ি থেকে নিয়ে এসে আখ সরাসরি তুলে দেওয়া হয় কাটিং মেশিনে। অত্যন্ত ধারালো দুই ধরনের ব্লেডের মাধ্যমে লম্বা লম্বা আখ কেটে টুকরো টুকরো করা হয়, ফলে আখ থেকে বেশি পরিমাণ রস বের করা সম্ভব হয়। এখানে বিভিন্ন জায়গা থেকে রাখ আসে বলে আমরা চিনি কেরিয়ারে ফেলালে পরে ভিতরে আবার রস হওয়ার পরে চিনি হয় এবং নালি হয়, এর সব কিছু সবাই চলে। রস বের করার পর আখের ছোবড়া নির্দিষ্ট মেশিনের মাধ্যমে চলে যায় মিলের বাইরে। এগুলোকে বলা হয় ভেগাস, যা মিলের প্রধান জ্বালানি হিসেবে পরবর্তীতে ব্যবহার করা হয়। এরপর কালচে আখের রস পরিষ্কার করার জন্য নেওয়া হয় আরেকটি মেশিনে। সেখানে কয়েক ধাপ জাল করার পর প্রক্রিয়াজাত করে চিনি তৈরির জন্য ময়লা ও পরিষ্কার জুস আলাদা করা হয়। পাম্পের সাহায্যে উপরে পাকবিলে উঠিয়ে দেওয়া হচ্ছে, পাকবিল থেকে যেটা সেন্ট্রিফিউগালে নিয়ে সেন্ট্রিফিউজ করা হচ্ছে। সেন্ট্রিফিউজ করার পরে ওখানে মোলাসেসটা আলাদা হচ্ছে আর ফাইনাল সুগারটা বা চিনিটা আলাদা হচ্ছে। পরিষ্কার জুসে আবারও সালফার মিশিয়ে রাখা হয় একটি প্যানে, যেখানে মূলত তৈরি হয়েছে এর বিভিন্ন সাইজের দানা। সেই দানা সেন্ট্রিফিউজাল নামক মেশিনে প্রক্রিয়াজাত করে পাওয়া যায় কাঙ্ক্ষিত দানাদার চিনি। 1958 সালে তৎকালীন পাকিস্তান ও নিউজিল্যান্ড সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় এটি জেলা শহর থেকে 40 কিলোমিটার উত্তরে যমুনা ও ব্রহ্মপুত্র নদ বেষ্টিত দেওয়ানগঞ্জ উপজেলায় স্থাপিত হয়। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।